বাংলা বিহার উড়িষ্যার স্বাধীনতা বিলুপ্ত হয়েছিল মুন্নি নামক এক নটির কারণে, যদিও ঐতিহাসিকগণ এবং আমরা দায়ী করি ঘসেটি বেগমকে। মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধ জয় করে মির্জাফর খ্যাতি লাভ করে। ধীরে ধীরে নবাবের সাথে তার সখ্যতা বাড়তে থাকে এবং নবাব তার বৈমাত্রেয় বোন শাহ খানম সহিবাকে তার সাথে বিবাহ দেন। নিজের চেয়ে উঁচু পরিবারে বিবাহ করলে অধিকাংশ পুরুষের অবস্থা হয় ফান্দে পড়িয়া বগার মতন। মির্জাফরের অবস্থাও ছিল সেই রকম। আলীবর্দীর বোন শাহ খানম চোখে পড়ার মতন সুন্দরী ছিল না, তার চেয়ে মহলের দাসীরা ছিল অধিক সুন্দরী। মিরন এবং ফাতেমার জন্মের পর থেকেই তিনি প্রায় সময় অসুস্থ থাকতেন। অসুস্থ ঘোড়ায় চড়ে রাস্তা পার হওয়া যায়, কিন্তু যুদ্ধ জয় করা যায় না। অসুস্থ স্ত্রী নিয়ে সংসার করা গেলেও কামনা পূরণ করা সম্ভব নয়। আলীবর্দীর 3 মেয়ের বিয়ে দিয়েছিলেন তার বড় ভাই হাজি আহমেদের 3 ছেলের সাথে। এর মাঝে বড় মেয়ে ঘসেটি বেগম ছিলেন নিঃসন্তান। তিনি আমিনার ছেলে সিরাজউদ্দৌলার ভাই ইকরামউদ্দৌলাকে দত্তক নিয়েছিলেন। ইকরামউদ্দৌলার বিবাহ উৎসবে জৌলুস বাড়ানোর জন্য পারস্য থেকে নটির দল আনা হয়। ওই নটি দলের সদস্য ছিল মুন্নিবাই। আরও অনুষ্ঠানের আশায় নটির দল মুর্শিদাবাদে থেকে যায়। অসম্ভব সুন্দর দেহবল্লভীর অধিকারিণী মুন্নিবাই। তার রূপমাধুরী আর নুপুরের নিক্কণে মহলের অনেক যুবা বৃদ্ধ পুরুষের অন্তরেই কাঁপন ধরে। সুন্দরী মুন্নিবাই আলীবর্দী খানের প্রধান সেনাপতি মির্জাফরের নজর কাড়ে। মির্জাফর প্রায়ই জলসাঘরে গিয়ে মুন্নিবাইয়ের সাথে খোশ গল্প ফুর্তিতে মেতে উঠতেন। কাম হতে হয় প্রেমের উদয়, প্রেম হইলে কাম থাকে না। মির্জাফরের জীবনে যেন এর বাস্তব রূপ পাওয়া যায়। কামবাসনা চরিতার্থ করার জন্য মির্জাফর মুন্নিবাইয়ের জলসাতে গেলেও একসময় প্রেমে পড়ে যায়। মির্জাফরের মরু হৃদয়ে সে যেন এক বহতা নদী, কিন্তু সে নদী যে কোনো সময় গতিপথ বদলাতে পারে, তাই সে দখল করতে চাইল। তৎকালে রাজা বাদশাহ শাহজাদা আমত্তদের জন্য ইন্দ্রিয় বিলাস দোষের কিছু ছিল না, কিন্তু তখনকার প্রচলিত রীতি অনুযায়ী আভিজাত শ্রেণীর পুরুষেরা দাসীদের বিয়ে করতে পারলেও রংমহলের কোনো নটিকে বিয়ে করা সম্ভব ছিল না। দাসীদের মর্যাদা অনেকটা বর্তমান সময়ে গৃহকর্মীর ন্যায়, আর নাচনেওয়ালি নটিদের মূল্য পতিতাদের চেয়ে বেশি ছিল না। বর্তমান সমাজ ব্যবস্থায় অনেকে গৃহকর্মী বিয়ে করলেও পতিতাকে সহজে বিয়ে করে না। মুন্নিবাই মির্জাফরের কাছে শাহ খানমের চেয়ে প্রিয় হলেও তাকে বিয়ে করে সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর মতন হিম্মত মির্জাফরের ছিল না। সে একে তো নবাবের বোন জামাই, অন্যদিকে প্রধান সেনাপতি। তার নিজস্ব কোনো ঘর নেই যে মুন্নিকে বিয়ে করে ঘরে তুলবে। বোনকে দেওয়া নবাবের জাফরাগঞ্জ মঞ্জিল ছিল তার বাস। সুতরাং মুন্নিবাইকে ঘরে তোলার স্বপ্ন বুকে মাটি চাপা দিয়ে অপেক্ষা করা ছাড়া সামনে আর কোনো পথ ছিল না। নবাব আলীবর্দী খাঁর মৃত্যু এবং সিরাজউদ্দৌলার সিংহাসনে আরোহণ তার স্বপ্নকে বাস্তবায়িত করার পথ সুগম করে দেয়। নবাব সিরাজউদ্দৌলা মাত্র 15 মাস মসনদে ছিলেন। পলাশির যুদ্ধে মির্জাফরের বিশ্বাসঘাতকতায় নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর সে তার খয়েশ পূরণ করে বাংলার নবাব হয়ে। সকল লোকলজ্জাকে পায়ে ঠেলে 65 বছরের বৃদ্ধ নবাব মির্জাফর আলী খাঁ এক নটিকে বিয়ে করে। মির্জাফরই প্রথম ব্যক্তি যিনি নটিকে বেগমের মর্যাদা প্রদান করেছেন। শাহজাদা সেলিমের প্রেম যেখানে ব্যর্থ, মির্জাফরের প্রেম সেখানে সফল। তার এই প্রেম কাহিনী নিয়ে অমর প্রেমের গল্প, কবিতা, উপন্যাস রচিত হতে পারত। প্রেমিক প্রবরদের কাছে সে হতে পারত আদর্শ, কিন্তু তা হয়নি। কারণ যেভাবে সফল হয়েছে সেভাবে সফল হওয়া লোকেদের মানুষ মুখে কিছু না বললেও মনে মনে ঘৃণাই করে। পরে মির্জাফর রাব্বুবাই নামে আরেকটি নটিকে বিয়ে করে। মির্জাফরের মৃত্যুর পর থেকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পূর্ব পর্যন্ত এই 2 নটির গর্ভজাত সন্তান এবং তাদের উত্তরাধিকারীরাই বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলেন। কিন্তু তাদের নিয়ে ঐতিহাসিকদের কাছে না তেমন কোনো তথ্য পাওয়া যায়, না জনগণের মুখে কোনো কথা শোনা যায়।